আমাদের সাথে। উনি যেভাবে একটা সেমিনারের ডিসকাশনকে উনি যেভাবে উজ্জীবিত করে রাখলেন, উনি যেভাবে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, আমি খুব আনন্দের সাথে এবং খুব আগ্রহের সাথে তা শুনছিলাম। এবং উনি সব থেকে বড় কথা যেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে আমি শিক্ষকতা করি ব্যবসা প্রশাসনে ঢাকা বিশ্ববিদ্যালয়, একই সাথে আমি একজন এন্টারপ্রেনিউর। উনি আইনের প্রয়োগিক ক্ষেত্রে সিলেবাস চেঞ্জের কথা বলছিলেন, আধুনিকায়নের কথা বলছিলেন। উনি ব্যক্তি জীবনে প্রথমে উনি একজন ব্যক্তি ছিলেন যিনি আইন ব্যবসার সাথে সম্পৃক্ত। উনি তার অভিজ্ঞতার কথা বললেন যে ব্যাংকের সাথে, মাল্টিন্যাশনালসের সাথে, অয়েল কোম্পানির সাথে। পরবর্তীতে উনি বিচার বিভাগে একজন বিচারপতি হিসাবে উনি নিয়োগপ্রাপ্ত হন। তো উনি যে জিনিসটা আমাদের সাথে শেয়ার করলেন সেটা হচ্ছে যে প্রায়োগিক আইনের যে প্রয়োগ, এবং সেই পার্সপেক্টিভে আজকের যে আইনশাস্ত্রে যেসব ছাত্রছাত্রীরা লেখাপড়া করছে সেটার যে সিলেবাসের আধুনিকায়ন করার বিষয়টি উনি অত্যন্ত গুরুত্বের সাথে আজকে আলোচনার টেবিলে আনলেন। আমি মাননীয় শ্রদ্ধেয় বিচারপতিকে আমি এনজিওর কথা বলবো না, আমি ওনাকে অন্ততপক্ষে হালকাভাবে আশ্বস্ত করার চেষ্টা করব যে আমি ব্যক্তিগতভাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের বোর্ডে আছি। আমরা এটাকে খুব সিরিয়াসলি আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বোর্ডে নিব, এবং যিনি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের প্রাইভেট বিশ্ববিদ্যালয় দেখভাল করছেন, সৌভাগ্যক্রমে উনি একজন শিক্ষক এবং উনি একজন আইন শাস্ত্রের ছাত্র। এটা আমাদের জন্য একটা প্রিভিলেজ, এবং আমরা খুব সিরিয়াসলি আমরা এই ইনিশিয়েটিভটা আমরা নেওয়ার চেষ্টা করব। আমি দীর্ঘায়িত করব না আজকের এই অনুষ্ঠান। আমি শুধু একটি কথা বলতে চাই যে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের যাত্রা অলমোস্ট 20 বছর, এটা আমরা সবাই জানি। এবং একটি নতুন বিশ্ববিদ্যালয়, একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় হাঁটি হাঁটি পা করে স্ট্যাবল হতে একটু সময় লাগে। একটা বিশ্ববিদ্যালয় 100 বছরের প্রতিষ্ঠান, একটা বিশ্ববিদ্যালয় 20 বছরের প্রতিষ্ঠান না। 20 বছরের সেই সাপেক্ষে অত্যন্ত স্বল্প সময়। এই স্বল্প সময়ের ভিতরে আমাদের আইন বিভাগ যে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, আমি আনন্দের সাথে আপনার সাথে, আপনার উপস্থিতিতে সবার সাথে আমি একটি কথা এখানে শেয়ার করতে চাই। এই বিষয়গুলো না বললেই নয়, কারণ আমাদের তরুণ গ্রাজুয়েট তারাও উৎসাহিত হবে এবং তারা অনেক কনফিডেন্স পাবে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে সহকারী জজ নিয়োগ পরীক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের অবস্থান প্রথম। আমি যথার্থ কারণ হচ্ছে এ পর্যন্ত নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় 86 জন শিক্ষক এবং ছাত্র গ্রাজুয়েট বর্তমানে জুডিশিয়াল সার্ভিসে কর্মরত আছেন। আমি সঠিক তথ্য জানি না বাংলাদেশে জুডিশিয়াল সার্ভিসে প্রতি বছর কতজন অন অ্যান অ্যাভারেজ নিয়োগপ্রাপ্ত হন, এই ডাটাটা আমার কাছে নাই। তারপরেও আমি যদি বলি যে গত 18-20 বছরে এই বিশ্ববিদ্যালয়ে 86 জন যদি হয়, তো অলমোস্ট 5 জন প্রতি বছরে, তার 5 জনের একটি সংখ্যা দিয়ে তার অবস্থান নিশ্চিত করছে অন অ্যান অ্যাভারেজ। আমরা যদি এইভাবেই এটাকে স্প্লিট করি, সেই ক্ষেত্রে আমি বলবো যেটা অভূতপূর্ব একটি সাফল্য। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সহকারী জজ নিয়োগ পরীক্ষায় পরপর 2 বার নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রথম স্থান অধিকার করেছে, এবং নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের 5ম, 6ষ্ঠ, 7ম, 11তম, 12তম এবং 13তম বিজিএস পরীক্ষায় সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের অবস্থান প্রথম, এবং সকল সরকারি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে নর্দার্ন ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের অবস্থান চতুর্থ। আমাদের এ পর্যন্ত 3000 এর অধিক গ্রাজুয়েট সুপ্রিম কোর্ট, হাইকোর্ট,
ঢাকা বার সহ বাংলাদেশের বিভিন্ন বারে কৃতিত্বের সাথে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। আমার মনে হয় এদের মধ্যে সুপ্রিম কোর্টে প্রায় 300 আইনজীবী, ঢাকা জজ কোর্টে 1500 ও অন্যান্য বারে শত শত আইনজীবী, বড় বড় কর্পোরেট হাউস, ব্যাংক, বিমা সহ দেশের বিদেশে সাফল্যের স্বাক্ষর রেখে যাচ্ছেন আমাদের এই গর্বিত এলাকা। বার কাউন্সিলে একক সর্বোচ্চ সাফল্য, নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে 95% বেশি ল গ্রাজুয়েট বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ সনদপ্রাপ্ত। মুড কোর্ট প্রতিযোগিতায় নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাফল্য। 7ম হেনরি ডোনাল্ড মুড কোর্ট প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নর্দার্ন চ্যাম্পিয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে 3য় হবার গৌরব অর্জন করেছে। নর্দার্নের মুড কোর্ট টিম 3 টাইমস সেরা ভোটার এবং 3 বার বেস্ট মেমোরিয়াল অ্যাওয়ার্ড লাভ করে। নেপালে অনুষ্ঠিত 7ম আন্তর্জাতিক হেনরি ডোনাল্ড মুড কোর্ট প্রতিযোগিতায় বাংলাদেশের সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নর্দার্ন বিশ্ববিদ্যালয় আইন বিভাগ 3য় স্থান অধিকার করে, একই সাথে বেস্ট রিসার্চার পদক লাভ করে। এলকপ বাংলাদেশ আয়োজিত 2nd রিফিউজি ল মুড কোর্ট প্রতিযোগিতায় নর্দার্ন ইউনিভার্সিটি আইন বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 2021 সালে নর্দার্ন মুড ক্লাব বুটিং বিশ্বকাপ নামে পরিচিত জেসাপ কাপের বাংলাদেশ রাউন্ডে উত্তীর্ণ হয়ে আমেরিকার ওয়াশিংটনে গ্লোবাল রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করে। 2022-এর মুটিং বিশ্বকাপ নামে পরিচিত জেসাপ কাপের বাংলাদেশ রাউন্ডে নর্দার্ন ল ডিপার্টমেন্ট 6ষ্ঠ স্থান অধিকার করেছে। 30টি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রতিযোগিতা করেছিল। ল অলিম্পিয়াড 2018-তে 17টি ইউনিভার্সিটির সাথে কম্পিটিশন করে সেখানে পাবলিক এবং প্রাইভেট সবাই ছিলেন। নর্দার্নের আইন বিভাগ 2য় রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নর্দার্ন আইন বিভাগে প্রায় 40 জন গ্রাজুয়েট বর্তমানে শিক্ষকতা করছেন। পূর্ণকালীন মেধাবী শিক্ষকদের পাশাপাশি খণ্ডকালীন শিক্ষক হিসাবে ক্লাস নিচ্ছেন হাইকোর্ট, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনবিদ, বর্তমান এবং অবসরপ্রাপ্ত বিচারকগণ, পুলিশের সিনিয়র কর্মকর্তাগণ, দুদকের ও আয়কর বিভাগের সিনিয়র ও প্রথিতযশা ব্যক্তিবর্গ। প্রায় 250-র অধিক গ্রাজুয়েট উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য বর্তমানে বিদেশের পড়ালেখায় অবস্থান করছে। 2014 সালে নেপালে অনুষ্ঠিত বিশ্বখ্যাত ESDR এর 9তম প্রতিযোগিতায় নর্দার্নের আইন বিভাগের ছাত্রী তানজিনা আক্তার সম্মিলিত মেধা তালিকায় 10ম এবং সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 1ম স্থান অধিকার করার গৌরব অর্জন করে। এই কৃতি শিক্ষার্থী বর্তমানে সহকারী জজ হিসাবে কর্মরত আছেন। আমি এই কথাগুলো বললাম, এটা আনন্দের কথা, আমাদের ঐতিহ্যের কথা, আমাদের শক্তিমত্তার কথা। মাননীয় বিচারপতি মহোদয়ের সাথে আমরা উনি আসার পরে একটু শেয়ার করছিলাম যে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা খুব একটি বলতে চাচ্ছি না, যে আপনি জানবেন যে আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কন্ট্রিবিউশন ইতিমধ্যে দেশে এবং কর্মক্ষেত্রে একটি অনন্য মাত্রায় মোটামুটি অবদান রাখছে। আইন বিভাগের কিছু আমরা রেস্ট্রিকশনের ভিতরে পেয়েছি। 50 জন ছাত্রছাত্রী নেওয়ার একটি ঘোষণা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন থেকে এসেছে এবং সেটার কারণে আপনি নিশ্চয় জানেন যে একটি শক্তিশালী আইন বিভাগ ধরে রাখতে গেলে এবং সেটাকে এগিয়ে নিতে গেলে এবং নর্দার্ন আপনি জানেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর বেসিক্যালি চলে এটা হচ্ছে ছাত্রছাত্রীদের কন্ট্রিবিউশন। 50 জন ছাত্রছাত্রীর কন্ট্রিবিউশনে খুব বড় বড় শিক্ষক নিয়োগ এবং প্রয়োজন মাফিক শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে একটা অপ্রতুলতার সৃষ্টি হয় যে কন্ট্রিবিউশনটা। সেই জায়গাতে আমরা আপনার সবিনয়
পার্টিসিপেশন যাতে আমরা পাই, আমরা সেই জায়গাতে আমরা কাজ করব। আপনাদের সহযোগিতা আমরা কামনা করব এবং একই সাথে এই বিষয়টাকে নিয়ে সুপ্রিম কোর্টে আবার রিভিউয়ের ক্ষেত্রে আমরা মাননীয় মহামান্য কোর্টের কাছে আমরা আবার বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষে আমরা আমাদের প্রেয়ার নিয়ে আমরা দ্বারস্থ হব, যাতে করে জিনিসটাকে সেটাকে আবার রিভিউ করে এই সংখ্যার আপনার সাথে কথা বলে আনন্দ পেলাম, যে এই কারণেই যে আপনি নিজেই বলেছিলেন যে এই ধরনের রেস্ট্রিকশন আসলে আমাদেরকে রেস্ট্রিকশন থাকাটা উচিত নয়, এবং এই ধরনের রেস্ট্রিকশনটাকে আমাদেরকে মানে আমাদের মান নির্ণয়ে এবং অগ্রগতির ক্ষেত্রে আমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। আমরা সবাই আপনার সাথে একমত এবং আমি চাইবো যে আপনার সহযোগিতা সাহায্য। আমি নর্দার্ন বিশ্ববিদ্যালয় আমি আর কথা বাড়াবো না, আমি এখানেই আমার কথা শেষ করব। এবং একটি কথা হচ্ছে যে আমি যেটা বলতে চাই, নর্দার্ন বিশ্ববিদ্যালয় আইন বিভাগকে বলবো, আমাদের মাননীয় উপাচার্য এবং উপাচার্য মহোদয়কে বলবো যে প্রায়োগিক শিক্ষা এবং আইনের এখন বর্তমান যে সব শিক্ষা আমাদের ছাত্রছাত্রী আমাদেরকে গ্র্যাজুয়েটকে বেশি ইফেক্টিভ করে তুলবে, সেই জায়গাতে আমরা চাইব যে অধিক মাত্রায় সেমিনার সিম্পোজিয়াম করতে এবং একইভাবে সম্মানীয় মহামান্য বিচারপতি মহোদয়দের বড় বড় লয়ারদেরকে আমরা যত বেশি আমাদের ছাত্রছাত্রীদের সাথে ক্লাসরুমে এবং সেমিনার রুমে ইন্ট্রাকশনের ব্যবস্থা করবো, তত বেশি তারা কনফিডেন্ট হবে, দক্ষ হবে, ইন্সপায়ার হবে। এবং এই ক্ষেত্রে এইটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, এই কারণেই হচ্ছে যে এটাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের স্বার্থের ক্ষেত্রে হোক, এই ডিপার্টমেন্টে এই বিভাগকে যদি আমরা সর্বোচ্চ একটি মাত্রায় নিয়ে যেতে চাই, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং প্রয়োজন বলে আমি চাইব সেই ধারা যেন আমরা আর দীর্ঘায়িত না করে আমাদের গ্র্যাজুয়েটদের সাথে আমি একটি কথা বলবো। আনন্দিত শিক্ষক শিক্ষয়িত্রী যারা আপনাদের সাথে আপনাদের এই জার্নির সাথে সম্পৃক্ত ছিলেন, আমরা আপনাদের জন্য গর্বিত। একটি কথা শুধু বলতে চাই যে আমি আগেই বললাম যে আইনের প্রয়োগ এবং আইনের ক্ষেত্রটা কত বড়, এটি বিশাল বিষয়। জিনিসটাকে আপনাকে আগাতে হবে, আপনাকে গন্তব্যে পৌঁছাতে হবে, বাবা মাকে, পরিবারকে, আপনার সমাজকে, আপনার বন্ধু বান্ধবদেরকে, আপনাদের আত্মীয় স্বজনকে গর্বিত করে তুলবেন আপনার কর্মকাণ্ডে। একইভাবে আপনি যদি সাফল্য পেতে চান, আপনাকে পরিশ্রম করতে হবে, তার কোনো বিকল্প নেই। আপনারা সর্বোচ্চ জায়গায় পৌঁছে যান, আমাদের আশীর্বাদ থাকবে, ভালো থাকবেন। Thank you very much, sir, for your precious words. Now we are moving to the next